আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমি আপনাদের শোনাব নবী আদম আলাইহিস সালামের জীবনের একটি প্রকৃত গল্প। কুরআনের সূরা বাকারায় আল্লাহ তাআলা নবী আদম আলাইহিস সালামের কথা উল্লেখ করেছেন। যখন আল্লাহ মানুষ নামক সৃষ্টিকে সৃষ্টি করার ইচ্ছা প্রকাশ করলেন, তিনি ফেরেশতাদের বললেন, আমি পৃথিবীতে আমার একজন প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি। ফেরেশতারা ভাবলেন, হয়তো তাদের ইবাদতে কোনো ত্রুটি রয়ে গেছে, তাই আল্লাহ নতুন একটি সৃষ্টি করার সিদ্ধান্ত নিয়েছেন। তারা এর আগে জিনজাতিকেও দেখেছিল, যারা তেমন বুদ্ধিমান ছিল না এবং পৃথিবীতে রক্তপাত ও বিশৃঙ্খলা সৃষ্টি করত। তাই ফেরেশতারা আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, আমরা তো তোমার প্রশংসা, তাসবিহ ও পবিত্রতা ঘোষণা করি। তুমি কি এমন একটি সৃষ্টি করবে যারা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করবে এবং রক্তপাত করবে? এর জবাবে আল্লাহ বললেন, আমি যা জানি তা তোমরা জানো না। ফেরেশতারা নিজেদের মধ্যে আলোচনা করল যে আল্লাহ যে সৃষ্টি করুন না কেন, তা তাদের চেয়ে বেশি জ্ঞানী হতে পারবে না। তখন আল্লাহ আদম আলাইহিস সালামকে জ্ঞান দান করলেন এবং তাকে কিছু জিনিসের নাম শিখিয়ে দিলেন। এরপর আল্লাহ আদম আলাইহিস সালামকে ফেরেশতাদের সামনে উপস্থিত করলেন এবং বললেন, তোমরা এই জিনিসগুলোর নাম বলো, যদি তোমরা সত্যবাদী হও। ফেরেশতারা বললেন, আমরা কেবল ততটুকু জানি যতটুকু আপনি আমাদের শিখিয়েছেন, এর বাইরে আমাদের কিছুই জানা নেই। তখন আল্লাহ আদম আলাইহিস সালামকে বললেন, হে আদম, তুমি এই জিনিসগুলোর নাম তাদের বলে দাও। আদম আলাইহিস সালাম যখন সেগুলোর নাম বলে দিলেন, তখন আল্লাহ ফেরেশতাদের বললেন, আমি কি বলিনি যে আমি আসমান ও জমিনের গোপন বিষয়গুলো জানি? এরপর আল্লাহ ফেরেশতাদের বললেন, তোমরা আদমকে সিজদা করো। ফেরেশতারা সবাই সিজদায় পড়ে গেলেন, কিন্তু শয়তান সিজদা করল না। আল্লাহ তাকে জিজ্ঞেস করলেন, হে ইবলিস, তোর কি হলো? কেন তুই সিজদাকারীদের সঙ্গে যোগ দিলি না? শয়তান অহংকার করে বলল, আমি এমন নই যে একটি মানুষকে সিজদা করব, যাকে তুমি পচা মাটির খাদা থেকে সৃষ্টি করেছ। আমি তার চেয়ে উত্তম। তুমি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছ, আর তাকে মাটি থেকে। আল্লাহ বললেন, এখান থেকে বের হয়ে যা, তুই অভিশপ্ত। কিয়ামতের দিন পর্যন্ত তোর উপর লানত বর্ষিত হবে। শয়তান বলল, আমাকে কিয়ামত পর্যন্ত সময় দাও। আল্লাহ বললেন, তোকে সময় দেওয়া হলো। তখন শয়তান বলল, আপনি আমাকে পথভ্রষ্ট করেছেন। আমি শপথ করে বলছি, আমি মানুষের সরল পথে বসে থাকব। আমি তাদের উপরে সামন থেকে, পিছন থেকে, ডান থেকে, বাম থেকে হামলা করব। আপনি দেখবেন তাদের অধিকাংশই কৃতজ্ঞ হবে না। আল্লাহ বললেন, বের হয়ে যা, তুই লাঞ্ছিত ও বিতাড়িত। যারা তোর কথা মানবে আমি তোদের সবাইকে জাহান্নামে ভরে দেব, তবে আমার খাঁটি বান্দাদের উপর তোর কোনো প্রভাব থাকবে না। জান্নাতের সব নিয়ামত থাকা সত্ত্বেও আদম আলাইহিস সালাম জান্নাতে একাবোধ করতেন। তখন আল্লাহ হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, যাতে আদম আলাইহিস সালাম তার সঙ্গে শান্তি পান। আল্লাহ বললেন, হে আদম, তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বাস করো, যেখান থেকে ইচ্ছা খাও, তবে এই গাছের কাছে যেও না, নইলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কিন্তু শয়তান তাদের মনে সন্দেহের বীজ বপন করল। সে বলল, তোমাদের রব তোমাদের এই গাছ থেকে নিষেধ করেছেন, কারণ তিনি চান না যে তোমরা ফেরেশতা হয়ে যাও বা চিরকাল বেঁচে থাকো। শয়তান এমনকি কসম খেয়ে বলল যে সে তাদের হিতাকাঙ্ক্ষী। অবশেষে সে প্রতারণা করে হযরত আদম ও হাওয়া আলাইহিস সালামকে গাছের দিকে আকর্ষণ করল। তারা যখন গাছের ফল খেলেন, তখন তাদের লজ্জাস্থান উন্মুক্ত হয়ে গেল। তারা গাছের পাতা তুলে নিজেদের ঢাকতে শুরু করলেন। আল্লাহ তাদের ডেকে বললেন,
আমি কি তোমাদের এই গাছ থেকে নিষেধ করিনি? আমি কি বলিনি যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু? আদম ও হাওয়া আলাইহিসসালাম বললেন, হে আমাদের রব, আমরা নিজেদের উপর জুলুম করেছি। আপনি যদি আমাদের ক্ষমা না করেন এবং আমাদের রহম না করেন তবে আমরা ধ্বংস হয়ে যাব। আল্লাহ বললেন, তোমরা সবাই জান্নাত থেকে নেমে যাও। এখন থেকে তোমরা একে অপরের শত্রু। পৃথিবীতে তোমাদের জন্য থাকার জায়গা থাকবে এবং একটি নির্দিষ্ট সময় পর্যন্ত জীবনের সুযোগ থাকবে। সেখানে তোমাদের জীবন কাটাতে হবে, মরতে হবে এবং পুনরায় জন্ম নিতে হবে। পৃথিবীতে আসার পর আদম আলাইহিসসালাম 40 বছর ধরে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলেন। অবশেষে আল্লাহ তাদের প্রতি রহম করে ক্ষমা করে দিলেন এবং বললেন, তুমি ও তোমার বংশধররা পৃথিবীতে বাস করো। মনে রাখো, যখন আমার পক্ষ থেকে কোনো নবী হিদায়াত নিয়ে তোমাদের কাছে আসবেন তখন তার কথা মানো। যারা আমার নবীদের কথা মানবে না এবং আমার আয়াতকে মিথ্যা বলবে তারা জাহান্নামে যাবে এবং সেখানে চিরকাল থাকবে। এরপর আদম ও হাওয়া আলাইহিসসালাম পৃথিবীতে বাস করতে লাগলেন। তাদের থেকেই মানব জাতির বংশধর শুরু হলো। আদম আলাইহিসসালাম প্রায় 900 বছর বেঁচে ছিলেন এবং তারপর ইন্তেকাল করেন। কোরআনে এই ঘটনা থেকে আমরা শিক্ষা পাই যে শয়তান যখন ভুল করল তখন সে ক্ষমা চাওয়ার পরিবর্তে অহংকার করল এবং নিজের ভুলের জন্য আল্লাহকে দোষারোপ করল। কিন্তু আদম আলাইহিসসালাম যখন ভুল করলেন তিনি নিজের ভুল স্বীকার করলেন এবং তাৎক্ষণিক তওবা করলেন। তিনি ততক্ষণ পর্যন্ত ক্ষমা প্রার্থনা করতে থাকলেন যতক্ষণ না আল্লাহ তার উপর সন্তুষ্ট হলেন। আদম আলাইহিসসালামের সুন্নত হলো, মানুষ যখন ভুল করে তখন তার উচিত আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং তার রবকে সন্তুষ্ট করা। নিশ্চয় আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল ও দয়ালু। তো এটি ছিল নবী আদম আলাইহিসসালামের একটি অসাধারণ গল্প। আপনারা পরবর্তীতে কোনো নবীর গল্প শুনতে চান দয়া করে কমেন্ট করে জানান। যদি আপনারা নবীদের গল্পে আগ্রহী হন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী নবীর ঘটনা শুনতে আপনারা এই চ্যানেলটিতে চোখ রাখুন।